বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম কলকাতার বুকে। আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি শ্রীভূমিতে। এবারে শ্রীভূমির থিম কি হতে চলেছে? এবারে শ্রীভূমির থিম হতে চলেছে আমেরিকার অক্ষরধাম মন্দির। এবারে আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশন থেকে কিছুটা এসে একটা পার্ক করবে, ওখানে কিন্তু দাঁড়িয়েছি। এবার আমি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি শ্রীভূমির দিকে। অল ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে। প্যান্ডেলের কাজ কত দূর এগোলো, প্যান্ডেলের কত বাস লাগলো, প্যান্ডেলের ওপেনিং কবে, A to Z ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে। ভিডিওটি পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক বন্ধুরা। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনেই কিন্তু একদম বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে কিন্তু নেবে মাত্র পায়ে হাঁটা কিছু মিনিটের পথ। ওই সামনেই কিন্তু আছে শ্রীভূমি। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। এই যে ওই সাইড কিন্তু সোজা স্টেশন, ওই সাইড থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বেশ 5টা মিনিট লেগেছে পায়ে হাঁটা পথ। এদেরকে এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু শ্রীভূমির বাস ফেলা আছে, এখানে হাজার হাজার বাস ফেলা আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই শ্রীভূমির রাস্তাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আস্তে আস্তে সয়ে যাচ্ছি, এই যে ট্রাফিক সিগন্যালটার সামনে আছে, এর বাঁ সাইডে যে রাস্তাটা আছে, এই যে বড় দেখতে পাচ্ছ একটা, এই বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু শ্রীভূমির রাস্তা। এই যে দেখতে পাচ্ছ এর পাশে এরকম ঘোড়া, তারপরে এরকম সব আর কি থিম রাখা আছে। এর পাশ দিয়ে কিন্তু এই সোজা কিন্তু চলে গেলেই একদম শ্রীভূমির রাস্তা। দেখে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে শ্রীভূমির আর কি প্যান্ডেলটা এই ভেতরে, এই তার জন্য কিন্তু এই সামনে একটা বড় টাইপের কিন্তু লোহা দেখো ঝালাই করে কিন্তু এখানে গেট করা হচ্ছে। মা দুর্গার ছবিতে কিন্তু এখানে গেট করা হবে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা অনেকেই জানেন না এবারে শ্রীভূমিতে কী থিম হতে চলেছে। আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। বর্তমানে আমি কিন্তু চলে এসেছি শ্রীভূমির একদম সামনে। এ দেখো এই সোজা হেঁটে গেলেই কিন্তু এ দেখো বাঁ দিকে কিন্তু জোর কদমে আর কি আওয়াজ হচ্ছে, জোর কদমে কিন্তু কাজ প্রস্তুতি এগিয়ে কিন্তু চলেছে। তো চলুন এই দেখেন, বাহ বাহ, এখানে দেখতে পাচ্ছি কিন্তু লক্ষ লক্ষ বাসের কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। কত সুন্দরী এরকম মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কিন্তু এখানে কাজ করছে আর কি। বাহ, এই চার সাইডে কিন্তু ব্যারিকেড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ এই সাইডেও একটা বাড়ি আছে, যেহেতু এই সাইডেও কিন্তু পুরো একদম আর কি ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আমি যদি বাইরের সাইডটা তোমাদেরকে দেখাই, বাইরের সাইডটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ ছোটো ছোটো আর কি বাস ফেলে রাখা হয়েছে। দেখো বেশ ভালো লাগছে কিন্তু। এবার চলুন আমি আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু প্রবেশ করা যাক। এখানে দেখতে পাচ্ছি এরকম একটি বাঙ্কার টাইপের করে রাখা হয়েছে যাতে বাসগুলো ছিলতে কোনো রকম অসুবিধা না হয়। একদম লম্বায় কিন্তু দাঁড় করে এই বাসগুলো কিন্তু ছিলে নিচ্ছে। এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি কত বাস ফেলা আছে, আর এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। এই সাইডেও কিন্তু বাস ফেলা আছে, ওই সাইডেও কিন্তু আগেরবার যখন এই টাইমে এসলাম এর থেকেও কিন্তু বেশি বাস ফেলা ছিল আর কি। এবার চলুন আস্তে আস্তে গেট দিয়ে কিন্তু ভেতর দিকে প্রবেশ করা যাক। আমি আস্তে আস্তে কিন্তু গেট দিয়ে ভেতর দিকে প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করেই আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ঠাকুরের মূর্তি কিন্তু এইভাবে রাখা আছে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখো কত ঠাকুরের মূর্তি কিন্তু এখানে রাখা আছে। বাহ, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণেশ সব কিছুরই কিন্তু এখানে আর কি রাখা আছে মূর্তি আর কি, যেগুলো দিয়ে ডিজাইনও করা হবে আর কি। আর কি যে ধাপ ধাপ করে হবে প্যান্ডেলটি, ওইগুলো ডিজাইনের কিন্তু ওপরে ঠিক এইগুলো কিন্তু বসানো হবে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কাপড় কাটা থেকে শুরু করে কাপড় সেলাই করে দেখো সব দড়ি কিন্তু গুছাচ্ছে। বাহ, জোর কদমে কিন্তু কাজ চলছে। যেরকম বাঁশের কাজ চলছে জোর কদমে, সেরকমই কিন্তু এখানে কাপড়ের কাজও কিন্তু চলছে জোর কদমে। যেহেতু আর হাতে গোনা মাত্র দুর্গাপুজোর 50টি দিন রয়ে গেছে। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম শ্রীভূমির প্যান্ডেলের নিচে। আর হাতে গোনা মাত্র দুর্গাপুজোর কিছুটি দিনের অপেক্ষা। আর দুর্গাপুজোই মানেই কিন্তু বাঙালির একটি আবেগ, বাঙালির ভালোবাসাই হলো দুর্গাপুজো। এই সাইডটা আপনাদেরকে দেখাই, এই সাইড দেখতে পাচ্ছ বড় বড় প্লাইয়ের উপরে কিন্তু এখানে সোলার কাজ হয়েছে, থার্মোকল বলতে পারি আমিও আর কি, ওরকমই কিন্তু কাজ করা হয়েছে। এখানে কিন্তু কাজ একদম নিখুঁতভাবে করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এই সাইডে বেশ বড় বড় আর কি প্লাই দিয়ে কিন্তু এগুলো কাজ বাজ কিন্তু করা হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ ডিজাইনের যদি আমি কথা বলি, বেশ হাতির ডিজাইন করা হচ্ছে, বেশ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ আর কি চিত্রকলাগুলো বেশ ভালোই লাগছে আর কি। বাহ, কত সুন্দরই না লাগছে বন্ধুরা। এই দেখো এই সাইড দিয়েও কিন্তু পুরো আর কি তার দিয়ে কিন্তু পুরো ঘেরা। এবার চলুন আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভেতরটি আর একবার আপনাদেরকে ঘুরে দেখাই। ওপর আর হ্যাঁ ওপর সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই, ওপর সাইড কিন্তু কোনো বাস নেই, যেহেতু এটা পুরো একটি মন্দির করে নেওয়া হয়েছে। তাই ওপর সাইডে কিন্তু পুরো একটি লোহা আর টিন দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে ছাদটি করে নেওয়া হয়েছে, বেশ ভালোই লাগছে।
এবার যদি এই সাইডটি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছি ভঙ্গা মাটি কিন্তু রাখা আছে, এ দেখো এখানেও রাখা আছে। আর উপর সাইডটা কিন্তু ওপরেও দেখতে পাচ্ছে, এই সাইডে যেরকম ঠাকুর অনেক রাখা আছে, এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণ ঠাকুর রাখা আছে। আর কি যেহেতু এইগুলো কিন্তু বেশ সাইডে সাইডে আর কি থিম হয় না, এই সাইডে মুখের দিকে লাইট মারবে, বেশ কিন্তু ভালো লাগবে এই থিমগুলো দেখতে। ওখানে দেখতে পাচ্ছ রঙও রাখা আছে, বেশ ভালো লাগছে। এইদিকে দেখতে পাচ্ছি সব কালো তিরপল, তারপর নীল তিরপল, অনেক কিছু রাখা আছে। এবার আমি আস্তে আস্তে একটু ওপরের দিকে উঠবো। উপরের দিকে উঠে দেখতে পাচ্ছি ঠাকুরগুলো কিন্তু পুরো আর কি কী দিয়ে তৈরি এগুলো, আচ্ছা ছাঁচের ঠাকুর, পুরোপুরি কিন্তু ছাঁচের ঠাকুর এগুলো তৈরি করে রাখা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছ থিমের জন্য কিন্তু অনেক রকম আর কি, এগুলো পুরো লোহার তৈরি, যেরকম আমি তোমাদেরকে গেটে দেখালাম ওরকম লোহার মতনই কিন্তু এগুলো বেশ করা হচ্ছে। আর এই চার সাইড কিন্তু পুরো টিন দিয়ে ঘেরা, এটা কিন্তু পুরো পার্মানেন্টলি একটি মন্দির করে নেওয়া হয়েছে আর কি। যার থিমের প্রস্তুতি ওইগুলো কিন্তু বাইরেতে দেখানো হয়। এবার আমি আস্তে আস্তে বাইরের সাইডে যাব প্যান্ডেলের দিকে। এই সাইডেও দেখতে পাচ্ছি বেশ কিছু বাস কিন্তু এখানে ছিলা হচ্ছিলো বেশ ভালোভাবেই। তবে আমি আস্তে আস্তে প্যান্ডেলের বাইরের সাইডটা এসেছি, বাইরের সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি পুরো কিন্তু বাস দিয়ে কিন্তু এখানে ঘিরে রাখা হয়েছে আর কি। বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা, যেহেতু তোমাদেরকে বললাম যে দুর্গাপুজো মানে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পুজো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সামনেই কিন্তু আছে শ্রীভূমি 2025-এর থিম। বেশ দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। পুজো মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, আর দুর্গা উৎসব বছরের প্রথম উৎসব, মানুষের একটা আলাদাই আবেগ ভালোবাসা কিন্তু জড়িয়ে আছে এর সাথে। কারা কারা এই শ্রীভূমিতে আসতে চলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর শ্রীভূমি কিন্তু এবারে আলাদাই কাঁপাতে চলেছে কলকাতার বুকে, একদম লাইটিংয়ের দিক থেকে 100-তে 100 দিতে চলেছে শ্রীভূমি। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে। সন্তোষ মিত্রতে এবারে হতে চলেছে অপারেশন সিন্দুর। শিয়ালদা থেকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথ আমরা কিন্তু অতিক্রম করতে করতে দেখতেই পাচ্ছি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের একদমই সামনে। তো চলুন আস্তে আস্তে গেটের দিকে গেট দিয়ে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম চলে এসেছি প্যান্ডেলের সামনে। এবারে প্যান্ডেল আমি যেহেতু দেখতে পাচ্ছি পুরো প্রচুর জায়গা নিয়ে কিন্তু প্রচুর একটি বড় জায়গা নিয়ে কিন্তু এই করা হচ্ছে অপারেশন সিন্দুরটা। বাইরের যদি আমি কথা বলি, দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু এই 1 লরি বাস কিন্তু এসছে, প্লাস আরও কিন্তু অনেক বাস ফেলা আছে। এই সাইডেও দেখতে পাচ্ছ বাস কিন্তু চাচার কিন্তু কাজ চলছে একদম জোর কদমে, যেহেতু জিনিসটা প্রচুর একদম বড় একদম আকৃতি নিয়ে কাজটা করা হচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছ বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপর দিয়েও কিন্তু বাস দিয়ে আর কি এই অপারেশন সিন্দুরের কাজটা কিন্তু করা হচ্ছে। এই অপারেশন সিন্দুর প্রচুর এরিয়া নিয়ে কিন্তু করা হচ্ছে বন্ধুরা। আপনারা যারা যারা ফোনের ক্যামেরা দিয়ে দেখছেন তারা কিন্তু সামনে না আসলে বুঝতে পারবেন না, অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে এই অপারেশন সিন্দুরে। তো দেখতে পাচ্ছ আমি একটা আপনাদেরকে জিনিস দেখে দিই, এই জিনিসটা হয়তো কেউ আপনাদেরকে দেখায়নি এর আগে। সমস্ত বাসের গায়ে কিন্তু দেখুন সিঁদুরের ছিটেফোঁটা লেগে আছে, যেহেতু এটা হতে চলেছে অপারেশন সিন্দুর। দেখবেন সব কটা বাসের একদম লাস্টের যেখান দিয়ে কাটা হয়েছে ওখানে কিন্তু সিঁদুরের কিন্তু একটা করে মার্ক করে দেওয়া আছে, যেহেতু এবারে হতে চলেছে অপারেশন সিন্দুর। তো চলুন এবার আমি আস্তে আস্তে আপনাদেরকে কাছ থেকে একটু গিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন ওটা হলো যে মূল গেটটা, ওই মূল গেটটা দিয়ে কিন্তু আমি ঢুকে পড়েছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি কত বড় একটা বিল্ডিংয়ের উপর দিয়েও কিন্তু বাসের কাজ কিন্তু জোর কদমে চলছে। এবার দেখতে পাচ্ছি কত সুন্দরই না লাগছে বন্ধুরা, কতটা এরিয়া নিয়ে করা হচ্ছে। বাইরের সাইডটা যদি দেখাই, দেখো এখান থেকে কিন্তু একটা বেশ আকৃতি ধারণ করা হয়েছে, গেটটাও কিন্তু বেশ গোল টাইপের করা হচ্ছে, আর সব ধাপ ধাপ করে কিন্তু এগোনো হচ্ছে। আর এখানে কিন্তু সব ওই প্রমোশনের, যাই হোক বাদ দাও। এবার চার সাইডের যদি আমি কথা বলি, চার সাইড কিন্তু দেখতে পাচ্ছি টিন এবং তিরপল এবং ওপরে কিন্তু ব্যারার টাইপের দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে। কিন্তু ওপরের সাইডে কিন্তু দেখতে পাচ্ছ প্রচারের জন্য কিন্তু মাইক লাগিয়ে রাখা হয়েছে দেখো ওপরে, এবং ওখানে কিন্তু হ্যালোজিনও মারা হয়েছে। যেহেতু এটা পুরো এটা পুরো একদম পার্মানেন্ট একটি জায়গা, দেখুন কত সুন্দর একটা ওখানে কিন্তু ব্যানারও তৈরি করে নেওয়া হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এটা আর কি পুরো ব্যাপক একটি ব্যাপার বন্ধু। প্যান্ডেলের যদি দু সাইডের আমি কথা বলি, এই সাইডটা দেখতে পাচ্ছ বেশ একটা গেট টাইপের করা হয়েছে, ওই সাইডেও কিন্তু একটা গেট সেম টু সেম করা হয়েছে, এটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর এই সাইডটাও দেখতে পাচ্ছ পুরো একদম এক লাগারে কিন্তু ধাপ টাইপের করে দেওয়া হয়েছে। এগুলোই কিন্তু শুধু বাকারির কাজ করা হয়েছে। আমি যদি আপনাদের ভেতর সাইডটা দেখাই প্যান্ডেলের, ঠিক আছে, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কটা প্লাইবোর্ড কিন্তু রাখা রয়েছে, এবং ওপরে পেরেক এবং হাতুড়ি এবং টেপ, যেহেতু পুরো মেপে একদম নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। এই সাইডেও যদি আমি আপনাদেরকে দেখাই, প্লাই কিন্তু প্রচুর প্রকারে রাখা আছে। আর ওখানে কিন্তু দাদারা দেখতে পাচ্ছ সিঁড়ি নিয়ে কিন্তু কাজ করছে, বেশ ওপরে ওই যে কাজ চলছে কিন্তু জোর কদমে।
এবার আমি ওপরের যদি আপনাদেরকে কথা বলি, ওপরে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর প্রকার বাঁশের কাজ করা হয়েছে এবং ওপর দিয়ে কিন্তু তিরপলও দিয়ে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টি বাদলার ওয়েদার, আপাতত তিরপল দিয়েই কাজ চালানো হচ্ছে। এবার ওই ওপরে দেখতে পাচ্ছ স্টেজটিও কিন্তু প্রচুর প্রচুর উঁচু হচ্ছে স্টেজটি আর কি, প্রত্যেকবারের মতনই এবারেও। ওপরে দেখতে পাচ্ছ কি বাঁশের কাজ হচ্ছে, বাঁ সাইডে যদি দেখাই, বাঁ সাইডেও কিন্তু দেখো দেখতে পাচ্ছ বাঁকাটির কিন্তু কাজ হচ্ছে বেশ আর কি, জোর কদমে কাজ চলছে একদম। ওই সাইডটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, বেশ কিছুখানি কিন্তু টিন। ভিডিওটি কিন্তু এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারসদের সাথে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটি। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।